আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজিদ একুয়াবিনি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেশ এক সপ্তাহ আগে আমি একটা মিনি প্ল্যান্টেড অ্যাকুরিয়াম সেটআপ করি আমার ডেস্কটপের পাশে। সো ওইটার কি আপডেট সেটাই জানাবো আজকের ভিডিওতে, আর ওটার মধ্যে কিছু চেঞ্জ আনবো। সো চলুন কথা না বেরিয়ে ডাইরেক্ট ভিডিওতে চলে যাই। অলরাইট, দেখতেই পাচ্ছেন আমাদের ন্যানো ট্যাঙ্কের বর্তমান অবস্থা। আমি যদি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই, প্রথমেই চলুন আমরা আমাদের ট্যাঙ্কের প্ল্যান্টসগুলো দেখাই। আমরা সামনে কার্পেটিং হিসাবে যে সাজিটেরিয়াগুলো লাগিয়েছিলাম, এটা ভালো পরিমাণ গ্রো করতেছে এবং গ্রো করে অনেক লম্বা হয়ে যাচ্ছে। এর পিছনেই আমরা লাগিয়েছিলাম হাইগ্রোফিলা পলিস্পার্মা, এটাও অলরেডি গ্রোয়িং শুরু হয়ে গিয়েছে। এর ডান পাশে আমরা লাগিয়েছিলাম অ্যাম্বুলিয়া, এটা সুন্দর একটা প্ল্যান্ট। আমি যদি একটু টপ থেকে দেখাই, খুবই সুন্দর একটা প্ল্যান্ট অ্যাম্বুলিয়া। অ্যান্ড এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো স্টারগ্রাস। এই জায়গাটা ফাঁকা ছিল, সেটআপের সময় আমি ফাঁকা রেখেছিলাম, পরবর্তীতে আমি এটা এখানে স্টারগ্রাস অ্যাড করে দিয়েছি, স্টারগ্রাস। আর বগডে আমরা যে মশগুলো লাগিয়েছিলাম, ওই মশগুলো অলরেডি গ্রো করা শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু এই ট্যাঙ্কে কোনো CO2 নেই, শুধুমাত্র লাইট চালাই আমরা 6 ঘন্টা, আর এই জন্য একটু স্লো গ্রোথ। আর ট্যাঙ্কে এখনও ফুললি ম্যাচিউর হয় নাই, ট্যাঙ্কের বয়স অলরেডি 7 থেকে 8 দিন আর কি। আর এই ট্যাঙ্কের যে বড় আপডেট, আমরা সেটআপের সময় যে লাইটটা লাগিয়েছিলাম, ওই লাইটটা আমরা চেঞ্জ করে এই লাইটটা লাগিয়েছি, যেটা হলো নিও হেলিওস S3, যেটা 8 ওয়াট। নিও হেলিওসের 13 ওয়াটের একটা আছে, 8 ওয়াটের একটা আছে, এটা হলো 8 ওয়াটের ছোট লাইটটা। এটাই আমরা এই ট্যাঙ্কে আপাতত ইউজ করতেছি 6 ঘন্টা। আর এই ট্যাঙ্কে আজকে আপডেটের সাথে সাথে কিছু জিনিস আমরা চেঞ্জ করব। কি কি চেঞ্জ করব যদি আমি বলি, ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন কার্পেটিং হিসেবে আমি লাগিয়েছিলাম ড্রফট সাজিটেরিয়া। এই প্ল্যান্টসটা আসলে আমি 7-8 দিনে যা বুঝলাম, আমি আগের থেকেই জানতাম, তাও আসলে লাগাইছি যেহেতু ট্যাঙ্কটা লো মেইনটেনেন্স, এটা ভালোই গ্রো করতেছে এবং প্রচুর লম্বাটে হয়ে যাচ্ছে। আসলে আমি এই জিনিসটা দেখতে একটু খারাপ লাগে আমার কাছে, যে ফ্রন্টে যেই প্ল্যান্টস থাকবে এটা শর্ট থাকলেই আমার কাছে বেস্ট মনে হয়। সো আমি যেটা চিন্তা করেছি যে এই সামনে যে ড্রফট সাজিটেরিয়াগুলো আছে, এগুলাকে উঠায় ফেলবো আজকে। উঠায়া আমাদের যে মিডটেকের যে একটা গাছ আছে, হেয়ার গ্রাস, সবারই পরিচিত কার্পেটিং প্ল্যান্ট, ওইটা এখানে লাগাবো। অ্যান্ড আমরা দেখব এই লো টেক ট্যাঙ্কে ওইটা কী রকম সারভাইভ করে। আপনাদেরকে তো আমি আপডেট জানাবোই এই ট্যাঙ্কে। তো চলুন আমরা এই সাজিটেরিয়াগুলো উঠিয়ে এখানে আমরা হেয়ার গ্রাস জাপান রিপ্ল্যান্ট করি। সো দেখতেই পাচ্ছেন আমাদের যে সাজেটেরিয়াগুলো ছিল সব উঠিয়ে ফেলেছি। এই যে আমি এতগুলো লাগাইও নাই, যতগুলো উঠাইছি অনেক ফাস্ট গ্রো করে এই সাজেটেরিয়া নো CO2-তে। আপনাদের মূলত যারা লো টেক করতে চান, পিওর লো টেক, তারা মূলত এই যে সাজেটেরিয়া প্ল্যান্টটা ইউজ করতে পারেন, বুঝতে পারবেন যে এটা কি ফাস্ট গ্রো করে। সো চলুন এখানে আমরা এখন হেয়ার গ্রাস জাপান যেটা আছে ওইটা আমরা রিপ্ল্যান্ট করব। সো অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ট্যাঙ্কে হেয়ার গ্রাস লাগাইছি। আমরা এদিকে মিডল বরাবর থেকে শুরু করে এখানে যতটুকু পারছি ভরার চেষ্টা করছি। সো চলুন ট্যাঙ্কে এখন আমরা পানিটা ফিল করে ফেলি। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমাদের ট্যাঙ্কে কিন্তু অলরেডি হেয়ার গ্রাস রিপ্ল্যান্ট করে ফেলেছি আমরা, এবং খুবই অল্প পরিমাণ হেয়ার গ্রাস, যার কারণে আসলে বোঝা যাচ্ছে না, হালকা হালকা বোঝা যাচ্ছে। আশা করা যায় এটা গ্রো করবে। হেয়ার গ্রাস জাপান যেটা, এটা কিন্তু ফুললি একটা মিডটেক প্ল্যান্ট। আর যেহেতু আমাদের এই ট্যাঙ্কে CO2 নাই, একটু গ্রো করতে একটু আমরা প্যারা খাবোই, এটাই স্বাভাবিক। সো আপাতত কিন্তু আমরা এই ট্যাঙ্কে শুধুমাত্র লাইট ইউজ করব 6 ঘন্টা।
এবং সময় মানে বাড়তে বাড়তে আমি লাইটটা চেঞ্জও করতে পারি, 7 ঘন্টাও যাইতে পারি। আর হেয়ার গ্রাসটা গ্রো করার জন্য আমি এখানে কোনো আপাতত লিকুইড ডোজিং করতেছি না, বাট সামনে করার ইচ্ছা আছে, লাইক লিকুইড কোনো ফার্টিলাইজার বা লিকুইড কার্বন এই জাতীয়। যদি আমি কোনো কিছু ইউজ করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী আপডেটে। আর এই ট্যাঙ্কে অলমোস্ট আজকে 8 দিন চলে। আমি 15 দিনের মাথায় একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি ওই দিন ভিডিও নাও দিতে পারি, আমি 1 মাসের একটা ফুল আপডেট নিয়ে আসবো, এই ট্যাঙ্কে কী কী করলাম, কী কী ইউজ করলাম। এই তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। ভিডিওটি আসলে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। মূলত আজকে খুব বেশি আপডেট নাই, আর আমরা নতুন একটা প্ল্যান্ট অ্যাড করেছি, মানে চেঞ্জেস, সেটাই আপনাদের দেখালাম। সো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।